বদ্দি, তোমার কিছু লাগলে বলো, আমি এখানেই আছি। হ্যাঁ গো, হ্যাঁ আমিও আছি। আমি বড়দাকে একবার দেখে আসি, ডাক্তার ডাকতে গেছে, কত দূরে এলো। তুমি কিন্তু বেশি ওই ইমোশনাল টোনাল হয়ে যাও না, বুঝলে? মা অসুস্থ বলে ঝাঁপিয়ে পড়লাম, সব টাকা পয়সা বার করে দিলাম, ওই সব কিছু করার দরকার নেই। হ্যাঁ দেখো, বদ্দি মাকে যতই প্রতিজ্ঞা করুক, বাবা কিন্তু মাকে ঠিক বুঝিয়ে বাজিয়ে ম্যানেজ করে ফেলবে। হ্যাঁ, আমি চাই বদ্দি ট্রেনিংয়ে যাক, কিন্তু এখন মা অসুস্থ, বদ্দি যদি চলে যায় আমি পুরো কেস খেয়ে যাবো, সব আমাকে করতে হবে, আমি অত কিছু করতে পারবো না। দেখো, আমি ঠিক করেছি যে আমি না ওপর যেটুকু করো ওইটুকু করে দেবো, তুমিও তাই করবে, বুঝেছো? হ্যাঁ, আমার না ভয়ে বুক কাঁপছে। বাবা, আপনি এত ভয় পাবেন না। তবে হ্যাঁ, মায়ের সাথে এত ঝগড়া না করলেই পারতেন, মা খুব কষ্ট পেয়েছেন। যাই হোক, ডাক্তার তো এসেছেন, কি বলে আমি একটু শুনে আসি। এক্সট্রিম হাই প্রেশার, তারপর মেন্টাল স্ট্রেস। এই বয়সে এটা ভালো লক্ষণ নয়, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারত। ওনাকে স্ট্রেস ফ্রি রাখুন, আর ওনার পাশে সবসময় একজন থাকবেন। ওষুধে প্রেশারটা কমে যাবে, আশা করি উনি সুস্থ হয়ে উঠবেন। আমি সবসময় ওনার পাশে থাকবো। শশী, তুমি মায়ের কাছে থাকো, এদিকটা সামলাও, আমি রান্নাঘরটা সামলাচ্ছি। ও শশী, কিছু লাগবে? তুমি তো সবই করে ফেললে। বাপরে বাপ, 2 ঘন্টা হয়ে গেল, মা এখনো ঘুমোচ্ছে। বদ্দিও ঠায় বসে আছে চুপ করে, পারেও বটে। ওদিকে ডাইনি বুড়ি একা রান্নাঘর নিয়ে হিমশিম খাচ্ছে। অবশ্য আমার কি, আমি বাবা যাই, একটু গড়িয়ে নি খাটে। মা, মা, কি হলো? আর হাতে পায়ে তো ব্যথা করছে কেন? পড়ে টরে গেছিলো নাকি? মা এসব কথা থাক না, ডাক্তার আপনাকে একেবারে উঠতে মানা করে দিয়েছে, কথা কিন্তু শুনতে হবে মা। ওষুধটা খেয়ে নিন মা। খাবো না আমি, কিচ্ছুটি দাঁতে কাটবো না। সবাই আমার ত্যাগ দিয়েছে, তোমাদের বাপু আমার, কেউ নেই আমার, কেউ নেই। না মা, আপনি কাঁদবেন না। আপনি জানেন আপনাকে নিয়ে সবাই কত ব্যস্ত, আর আমি তো আছি আপনার সাথে। তুমি বুড়ি শাওরিকে ছেড়ে কোথাও যেও না পড়বো। বাবা, আপনি তো মা ঘুমোলে মাকে লুকিয়ে লুকিয়ে ঘরে দেখতে যাচ্ছেন, তাহলে মা যখন জেগে আছেন তখন যাচ্ছেন না কেন? তোমরা আমাকে কি ভাবো বলো দেখি? হ্যাঁ, কি ভাবো? আমি তোমাদের শ্বশুর বলে তোমাদের বাবা হতে পারি না? তোমরা আমার সন্তান, আমার মেয়ে। সন্তানের উপর কেউ যদি অন্যায় করে সেটা আমি কিছুতেই মানবো না, কিচ্ছুতেই না। জানি বাবা, তাই সন্তান হিসেবে যদি আমি আপনার কাছে ভিক্ষে চাই, বাবা মায়ের কাছে চলো, মাকে সুস্থ করে তুলুন বাবা। তাও আপনি মায়ের কাছে যাবেন না। থাকো তুমি কোসমশাই,
অভিমান রাগ করে আছো। থাকো, আমি জানি আমার ধর্মচারে আমি ভুল করিনি। সংসারের মঙ্গলের জন্য, সবার সুখের জন্য কঠিন হতে হয়। জলটা খেয়ে নিন। দেখুন তো কে এসছে। বাবা, আপনি মাকে ডালের স্যুপটা খাইয়ে দিন, এরপর ওষুধ খেতে হবে। একই মায়ের এই অবস্থা, তার মধ্যে দোকানে এত ভিড়। মাকে যে উশসী কিভাবে সামলাচ্ছে কে জানে। একবারও দেখতেও আসতে পারিনি সেভাবে। সেই কবে বিয়ের আগে নাটকে পুলিশের অভিনয় করেছিল, তারপর এগুলো সব যত্ন করে রেখে দিয়েছিল। আর আজ এত ঝামেলার মধ্যেও মনে করে গুছিয়ে ওর জীবন থেকে সরিয়ে দিচ্ছে। নিজের প্রতি এতটা নিষ্ঠুর তুমি কি করে হচ্ছ শশী? তুমি তো দূরে সরিয়ে দিয়েছিলে, রাগ করে সরে গেছিলে আমার কাছ থেকে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে কাঁদতে কাঁদতে তো তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। আরে, শোন দেখি, শোন, শোন, শোন। ভবানী, তুমি না সবসময় ন্যায্য বিচার করো। আজ কোথায় গেল তোমার সেই বিচার? কে তুমি? চিনতে পারছো না, নাকি আমায় দেখে ভয় পাচ্ছ? আমি তোমার ভুল ধরাতে এসেছি। কি ভুল করেছি আমি? বাপ মা মরা মেয়েটার সব স্বপ্নকে ধ্বংস করে নিজের সংসার বাঁচিয়ে তোমার কি মনে হয় ভুল করোনি? ও স্বপ্ন তো একদিন তোমারও স্বপ্ন ছিল। আজ আমিও চাই ও সুস্থ হয়ে পরীক্ষাটা দিক। ওর স্বপ্ন, তোর স্বপ্ন, ওর বাপ মায়ের স্বপ্ন পূরণ হোক, আমি চাই। মনে পড়েছে নিশি তোমার বড় বৌমাকে কথা দিয়েছিল। তুমি কি চাও তোমার বড় ছেলে তার দেওয়া কথা থেকে পিছিয়ে আসো? মৃত শৌলকেও কথা দিয়েছিল যে ভুলে গেলে সেসব কথা। কিন্তু কি যে দেখো, আচ্ছা মরে যখন পরপারে যাবে, বড় বৌমার বাপ মায়ের চোখে চোখ রেখে চাইতে পারবে, কথা কইতে পারবে? শোনো ভবানী, যে অপরাধ বোধে ভুগে তুমি আজ অসুস্থ হয়েছো না, সে অপরাধ বোধ থেকে মুক্তি নেই তোমার। আমি বলছি মুক্তি পাবে না তুমি। অপরাধ সারাটা জীবন মানুষের পায়ে পায়ে জড়িয়ে থাকে, মুক্তি পাবে না, পাবে না মুক্তি, মুক্তি পাবে না তুমি। বড় বৌমা, বড় বৌমা,